আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দাম্মাম থেকে যে ফ্লাইটটি যাওয়ার কথা সেটি অলরেডি রওনা দিয়েছে, তবে মধ্যখানে টাইম পরিবর্তন করেছিল, আবার টাইম আগিয়ে নিয়ে আসছে। 8:30 গিয়েছে, তাও 1 ঘন্টা লেট করেছে। প্রথমে 10:30 দেখিয়েছিল, পরে আবার 8:30তেই ছেড়েছে। তো আসলে এই বিষয়টি হলো যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নয়, সব ধরনের এয়ারলাইন্সের ফ্লাইট যে কোনো সময় টাইম শিডিউল পরিবর্তন করতে পারে। বিমানের দাম্মামের আগামী যে ফ্লাইটগুলো আছে সেগুলো জিডিএস সিস্টেমে কোনোটা 1 ঘন্টা আগে দেখাচ্ছে, কোনোটা 1 ঘন্টা পরে দেখাচ্ছে। আমি পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি। 31 মার্চের ফ্লাইটটি অনলাইভ দেখাচ্ছে এবং বাংলাদেশ থেকে ছেড়ে আসার সময় দেখাচ্ছে 1:30, যা আগে 2:30 ছেড়ে আসতো। সো আপনারা যেটা করবেন, অন্তত 5 থেকে 6 ঘন্টা আগে এয়ারপোর্টে চলে আসবেন। এবং 31 মার্চের ফ্লাইটটি দাম্মাম থেকে যাওয়ার সময় দেখাচ্ছে 7:30, কিন্তু এটা 1 ঘন্টা পিছাইতে পারে। কেমন? 1 এপ্রিলের ফ্লাইটটি অনলাইভ দেখাচ্ছে, এটাও বাংলাদেশ থেকে আসার সময় দেখাচ্ছে 1:30, যা আগে 2:30 ছেড়ে আসতো। 2 এপ্রিলের ফ্লাইটটি বাতিল দেখাচ্ছে, অলরেডি বাতিল হয়ে গেছে, প্যাসেঞ্জারকে কনফার্ম করা হয়েছে। 3 এপ্রিলের ফ্লাইট অনলাইভ দেখাচ্ছে, 4 এপ্রিলের ফ্লাইট অনলাইভ দেখাচ্ছে, 5 এপ্রিলের ফ্লাইট অনলাইভ দেখাচ্ছে, 6 এপ্রিলের ফ্লাইট অনলাইভ দেখাচ্ছে। তবে 5 এপ্রিলের ফ্লাইটটি 5:40 আমাদের সিস্টেমে এখনও দেখাচ্ছে। বিকেল 5:40 ঢাকা থেকে ছেড়ে আসবে, তার মানে 3-3.5 ঘন্টা ডিলাই হবে। এছাড়া আমাদের কাছে এখন পর্যন্ত এই আপডেটটুকুই আছে। আপনাদেরকে বলে রাখি যে যে কোনো সময় ফ্লাইট শিডিউল পরিবর্তন হতে পারে, বাতিল হতে পারে। তাই নিয়মিত আপনার মেসেজ চেক করবেন, কোনো আপডেট আসলে বিমান কর্তৃপক্ষ আপনাকে সেটা জানিয়ে দিবে এবং আপনার প্রয়োজনীয় তথ্যের জন্য আপনার এজেন্সির সাথে যোগাযোগ করবেন। রিশিডিউল করতে চাইলে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল অথবা খবর অফিসে যোগাযোগ করে রিশিডিউল করতে পারবেন। আল্লাহ হাফেজ।